বন্ধুরা, আপনি যদি 2025-এর জন্য একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করতে চাইছেন, তাহলে আজকে যে ছখানা কোম্পানি ডিসকাস করতে চাইছি, এই ছখানা কোম্পানি আপনার পোর্টফোলিওকে যথেষ্ট স্টেবল পোর্টফোলিও তৈরি করতে হেল্প করতে পারে। সবার আগে এটা ক্লিয়ার করে দিতে চাই যে কোনো একটা পারফেক্ট পোর্টফোলিও কাকে বলা হয়ে থাকে। দেখুন, ওয়ারেন বাফেটের ডেফিনেশন অনুযায়ী আপনার জন্য সবথেকে বেস্ট পোর্টফোলিও সেটাই যেখানে আপনার ডাউনসাইড রিস্ক সবথেকে কম থাকবে এবং তার এগেনস্টে একটা বড় রিটার্নের পোটেনশিয়ালও আপনার পোর্টফোলিওতে থাকবে। সেই হিসেবে আজকে যে ছখানা কোম্পানি ডিসকাস করব, এই ছখানা কোম্পানি একদম সেফটির সাথে আপনি আরামসে রাতে ঘুমিয়ে যদি এই ছটা কোম্পানিকেই পোর্টফোলিওতে স্থান দিতে পারেন, তবে ফিউচারে অলমোস্ট জিরো রিস্কের সাথে আপনি একটা বড় সেফার রিটার্নের অপরচুনিটিকে মিস করবেন না। তো চলুন বেশি কথা না বলে প্রত্যেকটা কোম্পানি নিয়ে ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটি দেখার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আমি খুব শর্টে কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনও কভার করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, ইন্ডিয়ার সব থেকে লার্জেস্ট লিডিং ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদি ইন্ডিয়ার গ্রোথ স্টোরির উপর আপনি বিলিভ রাখেন, তাহলে অবশ্যই এই ভ্যালুয়েশনে এসবিআই কোম্পানিটাকে পোর্টফোলিওতে স্থান দিলে ফিউচারে একদম সেফার সাইডে আপনি বড় রিটার্নকে কোনো মতেই মিস করবেন না। শুধু দেখতে হবে যে কোম্পানি তার এনপিএ কে মেনটেন করছে কিনা। বর্তমানে একদম স্টেবল এনপিএ তে কোম্পানি চলছে। ফিউচারে ইন্টারেস্ট রেট কাট হলে কোম্পানির ডিপোজিট গ্রোথ থেকে শুরু করে কোম্পানির ইপিএস গ্রোথ এবং কোম্পানির শেয়ার প্রাইস তিনটেই রকেট র্যালির এক্সপেকটেশন রাখাটা কোনো মতেই ভুল হবে না। সবার প্রথমে যদি আমি কোম্পানির প্রাইস কারেকশনের কথা বলি, 912 টাকা 52 উইক হাই থেকে কোম্পানি কারেকশন করে 744 টাকাতে চলে এসছে। তো প্রাইস ওয়াইজ কোম্পানি ভালো কারেকশন হয়েছে। যদি আমি ভ্যালুয়েশন হিসেবে দেখি, তাহলে কোম্পানির পিইজি রেশিও 0.09। ইন্ডিয়ার 1 নম্বর কোম্পানি, যে কোম্পানি পিএসইউ ব্যাংক হওয়ার দরুনও নন পিএসইউ কোম্পানির সাথে টেক্কা দিতে পারে, সে কোম্পানি 0.09 পিইজি রেশিওতে ট্রেড করছে। মাত্র 8-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে। সুপার গ্রেট ভ্যালুয়েশনে কোম্পানি আপনি পাচ্ছেন। রিটার্ন রেশিও হিসেবে যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি, তাহলে 17% রিটার্ন অন ইকুইটি ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল রিটার্ন জেনারেট করতে কোম্পানি সক্ষম। যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে খুব একটা বেশি ডিভিডেন্ড দিক, এটা আমার পছন্দ নয়, তবে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিতে ব্যাংকিং কোম্পানি ডিভিডেন্ড দেয়, সেই হিসেবে এ কোম্পানি 1.84% ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে। মানে আপনি 0.09 পিইজির কোম্পানি 17% রিটার্ন অন ইকুইটিও দিচ্ছে, 1.6 টাইম প্রাইস টু বুকেও পাচ্ছেন, তার সাথে 1.8% ডিভিডেন্ড ইল্ডও পাচ্ছেন। এর থেকে গ্রেট অপরচুনিটি আমি মনে করছি নেক্সট 2-3 বছরে আপনি কোনো মতেই পাবেন না। 3 বছর পরে গিয়ে এই ভ্যালুয়েশনটাকে আপনারা মিস করবেন। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করে দেখিয়েছে এবং লেটেস্ট ট্রেলিং 12 মান্থেও কোম্পানি হাইয়েস্ট এভার টপ লাইন পোস্ট করে বসে আছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, কন্টিনিউ গ্রোথ করে কোম্পানির লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট বটম লাইন শো করে বসে আছে। যদি ইপিএস গ্রোথে আসেন, তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি 39-এর ইপিএস থেকে লাস্ট 4 বছরে ইপিএস দুগুণ গ্রোথ করেছে। তার এগেনস্টে কোম্পানি 3 বছরে মাত্র 13% কম্পাউন্ডেড রিটার্ন দিয়েছে। অবশ্যই মনে করছি সেফার সাইডে কোম্পানি বড় রিটার্নের পোটেনশিয়াল দেখাচ্ছে। লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট রিটার্ন অন ইকুইটি শো করে আছে এবং কোম্পানি গ্রোথ নিয়ে তো কোনো ডাউটই থাকবে না। কোম্পানির ব্যালেন্স শিটে আসে লাইফ টাইম হাইয়েস্ট রিজার্ভ রয়েছে এবং বাকি ব্যাংকিং কোম্পানির জন্য যা যা সাইন দরকার, বড়োইং যত বাড়বে এটা কোনো নেগেটিভ সাইন নেই, বরঞ্চ পজিটিভ সাইন। তো ফিউচারিস্টিক কোম্পানি, অবশ্যই কোম্পানিটাকে আপনারা চেক আউট করে দেখতে পারেন। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, একদম ফ্রি ফ্লোট কম রয়েছে, মাত্র 7% স্টেক রিটেলের কাছে রয়েছে, 57% প্রমোটারের কাছে রয়েছে। এফআইআই ডিআইআই তাদের স্টেককে হোল্ড করে বসে আছে, বরঞ্চ ডিআইআই লাস্ট 2 কোয়ার্টারে তাদের স্টেককে 1% ইনক্রিজ করেছে। আজকের লিস্টে যদি আমি সেকেন্ড কোম্পানিতে আসি, এই কোম্পানি হচ্ছে এক্সিস ব্যাংক। ইন্ডিয়ার 3rd লার্জেস্ট নন পিএসইউ ব্যাংকিং কোম্পানির মধ্যে এক্সিস ব্যাংকের স্থান রয়েছে। প্রাইস ওয়াইজ যদি আমি দেখি, তাহলে কোম্পানি 1340 হাই ছিল, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 948 টাকাতে ট্রেড করছে। যদি আমি প্রাইস টু বুক হিসেবে দেখি, নন পিএসইউ ব্যাংক হওয়ার পরেও 18% রিটার্ন অন ইকুইটি জেনারেট করা সত্ত্বেও 1.85% রিটার্ন অন অ্যাসেটের সাথে কোম্পানি 0.27 পিইজি রেশিওতে ট্রেড করছে। আর কোম্পানি যদি আপনি পি রেশিও দেখেন, মাত্র 10-এর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে।
যদি আপনি কোম্পানির হিস্ট্রির পি রেশিওতে আসেন, তাহলে মিডিয়ান পি রেশিও লাস্ট 5 বছরে এবং 10 বছরে অ্যাভারেজ 15 থেকে 20। আর বুল কেস সিনারিওতে দেখুন কোম্পানি এখানে 73-75ও গেছে, তো সেগুলো তো এক্সেপশনাল। যদি আমি 15 পি রেশিও ধরি, তাহলেই কিন্তু কোম্পানি 50% রিটার্নের অপরচুনিটি কোম্পানির মধ্যে দেখছি কোম্পানির পি এক্সপেনশন হিসেবে। যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টারলি রেজাল্ট অথবা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গ্রোথ দেখি, কন্টিনিউয়াসলি সাস্টেনেবল গ্রোথ কোম্পানি দেখাচ্ছে। কোয়ার্টার অন কোয়ার্টারও হাইস্ট এভার রয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসও কোম্পানি হাইস্ট এভার রয়েছে। টপ লাইন বটম লাইন সুপার গ্রেট পজিশন। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লসের হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখেন, লাইফ টাইম হাইস্ট টপ লাইন, লাইফ টাইম হাইস্ট বটম লাইন, কোথাও কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন নেই। তা সত্ত্বেও কোম্পানির রিটার্ন ওয়াইজ একদমই নেগলিজিবল রিটার্নে রয়েছে। হাইস্ট এভার রেভিনিউ গ্রোথ, হাইস্ট এভার প্রফিট গ্রোথ, হাইস্ট এভার রিটার্ন অন ইকুইটি। অবশ্যই সেফটির সাথে কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যাই, কন্টিনিউ লুজার হ্যান্ড কোম্পানি থেকে এক্সিট করেছে, স্ট্রং হ্যান্ড কন্টিনিউ শেয়ারের উপর বুলিশ রয়েছে। আপনি ডিআইআই স্টেক দেখলে বুঝতে পারবেন 28% থেকে তারা 37% স্টেকে চলে গেছে। প্রমোটার এফআইআই যতটা বিক্রি করেছে এবং রিটেল পাবলিক যতটা বিক্রি করেছে, সমস্ত স্টেক এখানে ডিআইআই কন্টিনিউ পারচেস করেছে। তো অবশ্যই বিশাল বড় পজিটিভ সাইন। আপনি এই ব্যাংকটাও চেক আউট করে দেখতে পারেন। পোর্টফোলিওতে 6 থেকে 7% এক্সপোজার দুটো কোম্পানিতে রাখা যেতে পারে। 3 নম্বর কোম্পানি ইন্ডিয়া সিমেন্ট ইন্ডাস্ট্রির কোম্পানির মধ্যে ডালমিয়া ভারত লিমিটেড কোম্পানিটাকে অবশ্যই দেখতে পারেন। প্রাইস ওয়াইজ সেম কোম্পানিতে কারেকশন রয়েছে। 2330 থেকে ডিসকাউন্টে এসে কোম্পানি 1803 টাকাতে ট্রেড করছে। যদি আমি কোম্পানির পি হিসেবে পিইজি রেশিও দেখি, 1.69 পিইজি রেশিও রয়েছে। বর্তমানে ইন্ডিয়া স্লোডাউন রয়েছে গ্রোথে। এবারের বাজেটে যদি একটু হাই অ্যালোকেশন আসে, অবশ্যই এই ধরনের সিমেন্ট কোম্পানি বিশাল বড় রিটার্নের পোটেনশিয়াল রয়েছে, কারণ ডাউন সাইকেলে এই টাইপের কোম্পানিকে উঠাতে হবে। পি রেশিও এখন দেখলে হাই মনে হলেও কিন্তু মাথায় রাখবেন, যখনই একটু গ্রোথ আসবে তখন কিন্তু বাম্পার লেভেল পি রিডিউস হবে, যে কারণে তখন পি ক্যাচ করার জন্য শেয়ার প্রাইসে পি এক্সপেনশন এবং ইপিএস গ্রোথ দুটোই একই সাথে আপনি পাবেন। রিটার্ন রেশিও আজকে দেখলে হবে না, কারণ এই টাইপের কোম্পানিকে আপনাকে যখন ছোট রিটার্ন অন ইকুইটি থাকবে তখনই দাবিয়ে ইনভেস্ট করতে হবে, কারণ এগুলো হচ্ছে সিক্লিক্যাল কোম্পানি। যদিও ইন্ডিয়াতে যদি আমি সিমেন্ট ইন্ডাস্ট্রি দেখি, তাহলে এখানে একটা কার্টেল হিসেবে চলে, যেখানে সিমেন্টকে কখনোই আপনি সিক্লিক্যাল বলতে পারবেন না, এবং গ্লোবাল মার্কেটের কোনো আনসার্টেনিটি এর মধ্যে এফেক্ট পড়ে না। ডোনাল্ড ট্রাম্প যা খুশি স্টেপ নিক, তাতে কোনো ইম্প্যাক্ট এই ধরনের কোম্পানিতে পড়বে না। তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে দেখুন। পছন্দ হলে নিজের ইকুইটি ক্যাপিটালের অ্যাভারেজ 6% মতন অ্যালোকেশন এই কোম্পানিতে রাখা যেতে পারে। নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, 4 নম্বর কোম্পানি আমার পোর্টফোলিওতে সেকেন্ড অ্যালোকেশনে রয়েছে এবং ইন্ডিয়ার লার্জ কোম্পানি যদি আপনি গ্রিন হাইড্রোজেন বিজনেসে দেখেন, আজ থেকে 5-7 বছর পরে গিয়েই এই কোম্পানিকে রিটেল মিস করবে, কারণ এর সাবসিডিগুলোর যা ভ্যালুয়েশন রয়েছে সেই হিসেবে কোম্পানি একদমই সস্তা রয়েছে। টোটাল কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন মানে টোটাল কোম্পানির ভ্যালুয়েশন রয়েছে 16,86,539 কোটি। তার এগেন্স্টে কোম্পানির 2025-26 অর্থবর্ষে তারা জিও টেলিকমকে মার্কেটে লিস্ট করার টার্গেট রাখছে। শুধু জিওর ভ্যালুয়েশনে রয়েছে 10 লক্ষ কোটি। আর কোম্পানির আদার্স যত বিজনেস ভার্টিক্যালস রয়েছে, যেখানে গ্রিন হাইড্রোজেন বিজনেসে কোম্পানি ওয়ার্ল্ড লিডারের এক্সপেকটেশন রাখছে, তা সত্ত্বেও কোম্পানিতে এখানে 16 লক্ষ কোটি মার্কেট ক্যাপে কোম্পানি পাচ্ছেন। 1600 কোম্পানির টপ ছিল, যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি আজকে 1246 টাকা ট্রেড করছে। তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করুন। সুপার গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে। লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট কোম্পানি ভ্যালুয়েশন ডিমান্ড করছে, কিন্তু যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লসে আসেন, সব থেকে হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে, সব থেকে হাইয়েস্ট বটম লাইনও কোম্পানি পোস্ট করে বসে আছে। কোনো নেগেটিভ সাইন কোম্পানিতে নেই, কিন্তু কোম্পানি লাস্ট 3 বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি। ব্যালেন্স শিটে যদি আমি আসি, হাইয়েস্ট এভার রিজার্ভ কোম্পানির কাছে রয়েছে। রিজার্ভ কন্টিনিউ গ্রোথ হয়েছে। কোম্পানির বড়োইংও অবশ্যই এখানে বেড়েছে, কিন্তু বড়োইং যেটা বেড়েছে সেখানে লাস্ট 5 বছরে কোম্পানির সিডাব্লিউআইপি 5 লক্ষ কোটি থেকে 9,68,000 কোটিতে চলে গেছে। সেখান থেকে কোম্পানির বড়োইং কতটা বেড়েছে? 2,87,000 থেকে 78,000 থেকে 3,57,000। তো কোম্পানি ফিক্সড অ্যাসেটকে গ্রোথ করার জন্য, মানে ফিউচার গ্রোথের জন্য কোম্পানি বড়োইং নিয়েছে, আর এটা একদমই ম্যানেজেবল বড়োইংও রয়েছে। ফিউচারে গ্রোথের জন্য কোম্পানি ফোকাস রাখছে। লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট কোম্পানির সিডাব্লিউআইপিও এই লাস্ট 5 বছরে দেখিয়েছে। অবশ্যই কোম্পানি পোর্টফোলিওতে স্থান দেওয়া উচিত। কবে কোম্পানি রকেট র্যালি নিয়ে 25-30% রিটার্ন দিয়ে দেবে সেটা তখন মিস করে যাবেন। এই লেভেলে কোম্পানিতে দাবিয়ে ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়া যায়। যদি আমি কোম্পানির লাস্ট 5 বছরের রিটেল পার্টিসিপেশন দেখি,
অ্যাভারেজ ঠিকঠাক পজিশনে রয়েছে। এফআইআই এখানে কিছুটা স্টেক রিডিউস করেছে, কিন্তু ডিআইআই দাবিয়ে কোম্পানিতে ইনভেস্ট করছে। লাস্ট 5খানা কোয়ার্টারে ডিআইআই এখানে অ্যাভারেজ 5% স্টেককে ইনক্রিজ করেছে, সরি 4%, অ্যাভারেজ 3.4% স্টেক ইনক্রিজ করেছে। অবশ্যই কোম্পানিটিকে পোর্টফোলিওতে স্থান দিতে পারেন, কোনো ধরনের রিকমেন্ডেশন ছিল কিন্তু ভিডিওটিকে নেবেন না। নেক্সট কোম্পানি ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রির মার্কেট লিডার এশিয়ান পেইন্ট। অবশ্যই ডিসকাউন্টের জন্য কোম্পানি সিলেকশন করা, এবং ডোনাল্ড ট্রাম্প, যদি ট্রাম্প 2.0 আপনি অপরচুনিটি নিতে চাইছেন তাহলে অবশ্যই পেইন্ট ইন্ডাস্ট্রির জন্য অপরচুনিটি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প মেনলি দুটো জিনিসকে চেঞ্জ করতে চাইছে, এক হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস রিডিউস করতে চাইছে, আর তার সাথে ক্রিপ্টো কারেন্সি উপর তিনি বুলিশ রয়েছে। তো সেই হিসেবে ক্রুড অয়েলের প্রাইস যদি রিডিউস হয় তাহলে পরে কিন্তু এই পেইন্ট ইন্ডাস্ট্রির প্রফিটেবিলিটি ইনক্রিজ হবে, যেখানে কোম্পানির ইপিএস গ্রোথের অপরচুনিটি থাকছে। 46-এর পিই রেশিওর এগেনস্টে ইন্ডাস্ট্রিও 46-এর পিই ডিমান্ড করছে, মাত্র 2 টাইম পিইজি রেশিও আপনি মার্কেট লিডার এশিয়ান পেইন্ট কোম্পানিতে পাচ্ছেন। 1.5%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ডও কোম্পানি প্রোভাইড করে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই, অবশ্যই সামান্য কিছুটা কোম্পানি রিডিউস হয়েছে টপ লাইনে। বটম লাইনে যদি আপনি আসেন, বটম লাইনেও সামান্য কিছুটা রিডিউস হয়েছে। টোটাল গ্লোবাল স্লোডাউন এবং ইন্ডিয়ান মার্কেটেও স্লোডাউনের কারণে এটা হয়েছে। তবে মাথায় রাখবেন সামনেই বাজেট রয়েছে, এবারের বাজেটে কিন্তু গভর্নমেন্টের ফোকাস করতে পারেনি, কারণ ইন্ট্রিম বাজেট ছিল, যে কারণে বাজেটে অতটা পজিটিভ ভিউ আসেনি। এবারে হচ্ছে ফুল ফ্লেজ বাজেট আসবে, যে কারণে অবশ্যই এখানে বড় ক্যাপেক্স সাইকেল আসতে চলেছে, তখন কিন্তু অবশ্যই এই টাইপের কোম্পানিতে এক্সপেকটেশন রাখতে পারেন। কারণ বাজেট যদি পজিটিভ হয় তাহলে ওভারঅল ইন্ডিয়াতে একতরফা র্যালি আসবে। সেই হিসেবে যে কোনো ইন্ডাস্ট্রির গ্রোথের পেছনে মাথায় রাখবেন সিমেন্ট ইন্ডাস্ট্রি এবং তার সাথে পেইন্ট ইন্ডাস্ট্রি, এই দুটো কিন্তু ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে একদম ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে। কারণ ইন্ডিয়াকে গ্রোথ করতে হলে পেইন্ট ইন্ডাস্ট্রিকেও গ্রোথ করতে হবে, কারণ যে কোনো ইন্ডাস্ট্রিতে পেইন্টের প্রয়োজন হয়, ভালো করে ভেবে দেখবেন কনসেপ্টটা। এবং তার সাথে যে কোনো ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য, ইনফ্রা গ্রোথের জন্য সিমেন্ট ইন্ডাস্ট্রিকে গ্রোথ করতে হবে। তো সেই হিসেবে পেইন্ট ইন্ডাস্ট্রিতে একটা বাম্পার অপরচুনিটি রয়েছে। লাস্ট 3 বছর এবং 1 বছরে কোম্পানির নেগেটিভ রিটার্ন রয়েছে, কিন্তু রিটার্ন রেশিও হিসেবে হাইয়েস্ট এভারে রয়েছে। কোম্পানির টপ লাইন এবং বটম লাইন লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট গ্রোথ রয়েছে লাস্ট 3 বছরে। তো অবশ্যই কোম্পানি চেক আউট করুন। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, রিটেল একই স্টেক রয়েছে, এফআইআই ডিআইআই তারা তাদের স্টেককে ধরে বসে আছে। এফআইআই 3% স্টেক রিডিউস করেছে, যে স্টেকটা সম্পূর্ণটা ডিআইআই কন্টিনিউ পারচেস করেছে। তো অবশ্যই পোর্টফোলিওতে যদি এশিয়ান পেইন্টকে এখনো স্থান দেননি, অবশ্যই পোর্টফোলিওতে এশিয়ান পেইন্টকে স্থান দেওয়ার সময় চলে এসেছে। গ্রেট কোম্পানি, গ্রেট ভ্যালুয়েশনে আপনি পেয়ে যাচ্ছেন। আজকে সিলেকশনের নেক্সট কোম্পানি হচ্ছে নেসলে ইন্ডিয়া। আমিও এই কোম্পানিতে দাবিয়ে বড় অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করেছি, কারণ মাথায় রাখবেন ইন্ডিয়াকে আমরা, আমাদের জেনারেশন, আমাদের প্রিভিয়াস জেনারেশন এবং আমার নেক্সট জেনারেশন, প্রত্যেকটা জেনারেশন কিন্তু নেসলের প্রোডাক্টকে ইউজ করেছে। বেবি প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে নেসলে ছাড়া আর কোনো প্রোডাক্ট মানুষ ভাবতেই পারে না। যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকে, একদম সদ্য বাচ্চা, তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন যে তার বার্থের পরে আপনি কিন্তু তাকে যে টাইপের বেবি প্রোডাক্টগুলো খাইয়েছেন, ম্যাক্সিমাম বেবি প্রোডাক্ট 99.99 চান্সেস রয়েছে, চান্স রয়েছে যে নেসলের প্রোডাক্টটি আপনার বেবির জন্য আপনি পারচেস করেছিলেন। সেক্ষেত্রে বেবি প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে, এবং এই কোম্পানি নিয়ে ডিটেইল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন যে কোম্পানির কাছে কতটা ব্র্যান্ড পাওয়ার রয়েছে, যে কারণে কোম্পানি 135% রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে পারছে। 67-র পি রেশিও অবশ্যই একটু হায়ার লাগতে পারে, কিন্তু কোম্পানির কাছে টোটাল যতগুলো প্রোডাক্ট রয়েছে ম্যাক্সিমাম প্রোডাক্টে কোম্পানি 1 নম্বর এবং 2 নম্বর পজিশন হোল্ড করে। যেহেতু কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে, সে কারণে একটু হায়ার লেভেল পি রেশিও কোম্পানি ডিমান্ড করে। এই ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির কাছে রয়েছে। প্রাইস ওয়াইজ কোম্পানি 2778 থেকে 2200-তে এসেছে। এটা একটা গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি। আমি আর খুব বেশি ডিপে যাচ্ছি না, কোম্পানির ডেট ফ্রি, একটা পয়সাও ঋণ নেই। যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের হিস্ট্রি ট্র্যাক রেকর্ডে আসি, কন্টিনিউ কোম্পানি হিস্ট্রিতে গ্রোথ করে দেখিয়েছে। লেটেস্ট ট্রেলিং 12 মান্থের সামান্য ডাউন ট্রেন্ড রয়েছে, কিন্তু ইয়ার এন্ডিং এর মধ্যে মার্চ ডিসেম্বরের মধ্যে, মানে নেক্সট ইয়ার FY25 এর মধ্যে যখন ইয়ার এন্ডিং হবে, ততক্ষণে কিন্তু কোম্পানির হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করবে, এ নিয়ে কোনো ডাউট নেই। কারণ এখানে কিন্তু ট্রেলিং 12 মান্থ লাস্ট 12টা মাসের রেজাল্ট রয়েছে। ইয়ার এন্ডিং এর মধ্যে কোম্পানি আবার হাইয়েস্টে চলে যাবে। নেগেটিভ সেন্টিমেন্টেও কোম্পানি তার প্রাইস হাইকিং নিচ্ছে, যেটা কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখলেই বুঝতে পারছেন। যেখানে ওভারঅল প্রত্যেকটা ইন্ডাস্ট্রি
যারা প্রাইস হাইকিং নিতে পারছে না তার এগেন্স্টে এই কোম্পানি লাস্ট 2-3 বছরে 22% থেকে 24% অপারেটিং প্রফিট মার্জিনে গেছে। তো ডেফিনেটলি এটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন। কোম্পানির বটম লাইনে সামান্য কিছুটা নেগেটিভ সাইন এসছে, তবে নেক্সট 10 বছরের জন্য যদি আপনি কোনো গ্রেট কোম্পানি খুঁজছেন এই কোম্পানিটাকে পোর্টফোলিওতে স্থান দিন, কোনো মতেই ঠকবেন না, এটা অন্তত আপনাকে পুষ্পেন্দুর প্রমিস রইল। 3 বছরে কোনো রিটার্ন দেয়নি, লাস্ট 1 বছরেও কোনো রিটার্ন দেয়নি। তো অবশ্যই কোম্পানিটাকে চেক আউট করে দেখতে পারেন, কিন্তু ফান্ডামেন্টাল সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন, রিটেল পার্টিসিপেশন একই রয়েছে 16%, এখনো 16%। এফআইআই ডিআইআই তাদের স্টেককে ধরে বসে আছে, বরঞ্চ ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে। তো এই যে 6খানা কোম্পানি ডিসকাস করলাম, প্রত্যেকটা কোম্পানি নিজের নিজের ইন্ডাস্ট্রিতে একটা স্টেবল পজিশনে রয়েছে, প্রত্যেকটা কোম্পানির কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে প্রত্যেকটা কোম্পানি ইনলিঙ্ক রয়েছে। যে কারণে আমি মনে করছি যদি আপনি আপনার পোর্টফোলিওতে গ্রেট কোম্পানিকে অ্যাড করতে চাইছেন, এখনো পোর্টফোলিওকে সঠিকভাবে তৈরি করেননি, তাহলে এই কোম্পানির প্রত্যেকটা কোম্পানিকে আপনি পোর্টফোলিওতে স্থান দিতে পারেন। ইকুয়াল অ্যালোকেশনে প্রত্যেকটা কোম্পানিতে ইনভেস্ট করুন, যাতে নিয়ার ফিউচারে আপনার পোর্টফোলিও থেকেও সেফটির সাথে আপনি বড় রিটার্নের অপরচুনিটি পেতে পারেন। দেখুন সেফটি কথাটা কেন ইউজ করলাম, কারণ এই প্রত্যেকটা কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে। ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় 2 মাস, 4 মাস, 6 মাস বা 1 বছর বা 2 বছর টাইম হয়তো মার্কেট আপনার থেকে নিতে পারে, কিন্তু এই কোম্পানিগুলো কখনো আপনার রাতের ঘুম নষ্ট করবে না। মার্কেট ক্র্যাশ করে গেলেও এই কোম্পানিগুলোতে আপনি আরামসে ঘুমোতে পারবেন যে মার্কেট নতুন হাই তৈরি করলে এই কোম্পানি আবার আপনার সমস্ত লস রিকভারি করে দেবে। তো সেই হিসেবে মার্কেট রিকভারিতে এই প্রত্যেকটা কোম্পানি বাম্পার অপরচুনিটি ক্রিয়েট করছে, পোর্টফোলিওতে স্থান দিতে পারেন। আজকের মতো এই অবধি রাখবো। যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন স্টক মার্কেট থেকে, এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন, কি করে একটা পারফেক্ট পোর্টফোলিও তৈরি করবেন, আপনার কোম্পানি যে ডেটা দেখাচ্ছে সেখানে কোনো ডেটা ম্যানেজ করে দেখানো হচ্ছে কিনা, অথবা কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করতে হয়, সেগুলো পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে, কোনো ধরনের ইনফ্লুয়েন্স না হয়ে যদি ক্লাস করতে চান, তাহলে স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে চাচ্ছেন, পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।